ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। আল্লাহ তাআলা আরও যা হারাম করেছেন সেটা হলো মাপে কম দেওয়া। মাপে কম দেওয়া হারাম। এবার দাড়ি পাল্লা দিয়ে মেপে দিব, ডিজিটাল পাল্লা দিয়ে যন্ত্র দিয়ে মাপেন, আর কোনো পাত্র দিয়ে মেপে দেন, সর্ব অবস্থায় যথাযথ হক, যথাযথ পাওনা আদায় করতে হবে, কম করা যাবে না। পাত্র দিয়ে মেপে দিচ্ছে, পাত্রটা পুরো ভরে নাই, একটু খালি রেখে দিল, হারাম। এত শের এত পাও, আজকালের ভাষায় এত কেজি, এবং যত মাপ পরিমাপের ব্যবস্থাপনা যাই আপনি দিচ্ছেন, এত গ্রাম, তো ওটা থেকে 1 গ্রামও কম দিবেন না। এবং পাল্লাটাও ঠিক রাখতে হবে। কি বলে যেগুলো দিয়ে এখন তো আর পাল্লা শব্দ, দাঁড়াই পাল্লা নাই, যেটাতে ডিজিটাল মাপের যে ইয়েগুলো, ওটার কি বলে? হ্যাঁ, তো যথাযথ মাপ, ওটাকে অনেকে করে কি ওটার মধ্যেই গড়বড় করে দেয়। এখন আপনার গাড়িতে তেল নেয় না মানুষ, তো সব তো মেপে দিচ্ছে একবারই, এত লিটার, এত টাকা, সব উঠতেছে। কিন্তু ওখানে যদি ঘুরানো থাকে, 3 লিটার হয় নাই, তাও দেখাচ্ছে 3 লিটার, দেখাচ্ছে যে মাপে ঠিক দিচ্ছে, আসলে ঠিক দিচ্ছে না, ঠিক দিচ্ছে না। 100 কেজির বস্তা ভরতেই আধা কেজি 1 কেজি কম দিয়েছে। এখন অনেক সময় ওই সরকারিভাবে চাল বিতরণ হয়, তো 1 বস্তা 100 কেজি, ওখান থেকে মেপে দিচ্ছে। ওই যে মেপে দিচ্ছে, ও যদি যথাযথ মেপে দেয়, পরে 1 কেজি তাকে জরিমানা দিতে হয়, 2 কেজি জরিমানা দিতে হয়। এরকম ঘটনা ঘটে কি না? ও এখন কি করবে? সে তো যথাযথ মেপে দিচ্ছে, মানুষ যথাযথ এত কেজি কিনে নিচ্ছে। গোড়াতে পাপটা করলো কে? যতজন এই পাপের সাথে জড়িত আছে, সবাই এই ভয়ঙ্কর কবিরা গুনাহ, মাপে কম দেওয়া, এই কবিরা গুনাহের সাথে সবাই জড়িত। তো যে জমানার দাড়ি পাল্লা যেটা, ওটা নিয়ে কথা নাই, কিন্তু ওটা যথাযথ হতে হবে, মাপের যন্ত্রটা ঠিক হইতে হবে, এবং আপনিও ওই যন্ত্র অনুসারে যথাযথ মাপ দিবেন। যন্ত্র খারাপ হয়ে আছে, আপনি ঠিকই দিচ্ছেন, একবারে পুরা কাটায় 1 কেজি, কিন্তু যন্ত্রের মধ্যে সমস্যা, ওটা 1 কেজির কমকে 1 কেজি দেখায়, এটা হবে না। আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, ইনসাফের সাথে যথাযথভাবে মাপ দাও। মাপে কম করা কবিরা গুনাহ, আল্লাহর ক্রোধ, আল্লাহর গোসাকে ত্বরান্বিত করে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। এরপরও যথাযথ সব দিক থেকে সতর্কতার পরও একটু সামান্য বেশ কম নিজের ইচ্ছার বাইরে হয়ে গেলে, সেটা সাধ্যের বাইরে, যেটা ওটার জন্য আল্লাহ কি করেন না, ধরেন না, সাধ্যের বাইরে। তো সাধ্যের বাইরের মাপ, ওটা তো এত সূক্ষ্ম, ওটা এই জন্য আল্লাহ ওটার চিন্তা করতে হবে না তোমাকে। ক্যালকুলেটর দিয়ে যদি গণতে থাকেন, তো শেষে গিয়ে থাকে না কিছু ভগ্নাংশ, এমন ভগ্নাংশ ওটার কোনোভাবেই হিসাবে আনা যায় না।
আল্লাহ বলছে যে ওটার জন্য তুমি ফিকির করো না, যেটা তোমার সাধ্যে নাই ওটার জন্য আল্লাহ ধরবেন না। কিন্তু যতটুকু সাধ্যের ভিতরে আছে সেটার যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। এখানে কোনো ধরনের কোনো অবহেলা কাম্য নয়, অবহেলা কোনোভাবেই চলতে পারে না, কোনোভাবেই প্রযোজ্য না। আচ্ছা, একটু আপনি নিজেরটার ব্যাপারে বলতে পারেন, আচ্ছা একটু বেশি গেলে সমস্যা কি, আমি একটু বেশি দিয়ে দিই। কিন্তু আরেকজনের ব্যাপারে এটা বলতে পারেন না যে একটু কম হলে সমস্যা কি। আপনি বলতে পারেন না, আপনি বিক্রেতা, আপনি বলতে পারেন আচ্ছা একটু বেশি গেলে সমস্যা কি থাক, কিন্তু এটা বলতে পারেন না যে একটু কম হলে অসুবিধা কি, নাউজুবিল্লাহ। এরকম ক্রেতা, আচ্ছা 2 টাকা বেশি থাক না, অসুবিধা নাই, আমি খুশি হয়ে দিলাম, সে এটা বলতে পারে। কিন্তু ক্রেতা এই কথা বলতে পারে না, 1 টাকা কি আসে দেয়, 2 টাকা কি আসে দেয়, কম রাখেন না 2 টাকা। এই যে কম রাখেন না, জবরদস্তি চাপিয়ে দেওয়া হারাম। আপনি আবদার করতে পারেন, মুলামুলি করা এটা নাজায়েজ না, তবে একটা সীমা আছে, মুলামুলিরও একটা সীমা আছে। অসুন্দর পদ্ধতিতে সময় ক্ষেপণ করা, পেরেশান করা, এত মুলামুলি এটা ঠিক না, ভালো না। মোটামুটি মুলামুলি এটা একটা রেওয়াজ আছে, নিয়ম আছে, শরীয়তে এটাকে নাজায়েজ বলে নেই। কিন্তু আপনি বিরক্ত করে ফেলবেন দোকানদারকে, বিক্রেতাকে বিরক্ত করে ফেলবেন, বিরক্ত হয়ে একরকমের বাধ্য হয়ে আচ্ছা ঠিক আছে, এটা ঠিক না, এটা চলে না।